কোটা সংস্কার আন্দোলন এটা আমাদের সবার আন্দোলন। এক মুহূর্তের জন্য ভুলে যাবেন না ভাই, বারবার আপনাদের ভুল বোঝানো হয়। কোটা সংস্কার আন্দোলন অরাজনৈতিক আন্দোলন। আজকে প্রথমে গত পরশুদিন এই যে মন্ত্রীগুলো আছে, আইসিটি মন্ত্রী, শিক্ষামন্ত্রী, এগুলোর নামও নিলাম না, কারণ এগুলোর নাম আমার কাছে গালির সমতুল্য। এরা একটা ফেসবুক পোস্ট দিচ্ছিল 2 দিন আগে, এই নতুন রাজাকারদের দেখে নিব, ক্যাম্পাসে সব রাজাকার, এইসব পোস্ট দিচ্ছিল। গত 2 দিন আমাদের ছাত্র সন্তানদের কর্মসূচির ভয়ে ওদের গলা পাল্টে গেছে। এখন আর ওরা আমাদের ছাত্র সন্তানদের রাজাকার বলার সাহস পাচ্ছে না। এখন ওরা কি বলছে তোমরা সাবধান হও, তোমাদের আন্দোলনকে অন্য মোড় দিতে চেষ্টা করা হচ্ছে, সরকার বদলের চেষ্টা করা হচ্ছে। আরে চাটুকার বাটপার রাজাকার এই আইসিটি মিনিস্টার আর এই শিক্ষামন্ত্রীর দল, তোদের সরানোই তো আসল কোটা সংস্কার। 2 নাম্বারই ভারতীয় রাজাকারী কোটায় তোরা আজকে সরকার পরিচালনা করিস। কোটা সংস্কার মানে ওই দপ্তর থেকে টেনে হেঁচড়ে নামিয়ে তোদেরকে সরানোর সংস্কার। প্রত্যেকটা সংস্কারের আন্দোলন মানে রাজনৈতিক সংস্কারের আন্দোলন। প্রত্যেকটা আন্দোলন রাজনৈতিক আন্দোলন। এই মিথ্যা কথা যখন এই যে আইসিটি মন্ত্রী, শিক্ষামন্ত্রীরা বলছে, এরা আন্দোলন দুর্বল করার জন্য কথা বলছে। এরা আমরা যেন আমাদের সন্তানদের পাশে না দাঁড়াই সেইটার জন্য কথা বলছে। বাপমারা তোমরা বাচ্চাদের বাঁচাইতে দাঁড়ায়ও না, তোমরা যদি দাঁড়াও আমরা বলবো রাজনৈতিক দল দাঁড়িয়েছে। গোষ্ঠীমারি রাজনৈতিক দল। আমার দরকার আমাদের সন্তানদের বাঁচানো। আমি বিএনপি বুঝি না, আমি এনডিএম বুঝি না, আমি গণ অধিকার পরিষদ বুঝি না, এবি পার্টি বুঝি না, মুসলিম লীগ বুঝি না, জামাত বুঝি না, কোন দল বুঝি না। আমি বুঝি আমাদের সন্তানরা রাস্তায় দাঁড়িয়েছে, আমি বুঝি আমাদের সন্তানদের রক্ত ঝরছে, আমি বুঝি আমাদের সন্তানদের লাশ মাটিতে পড়ছে। এইটা আমরা হইতে দিব না। এই যে কালো ব্যানার নিয়ে আমরা রাস্তায় নেমেছি, কালো পতাকা নিয়ে আমরা মিছিল করব, আমরা কালো ফিতা মাথায় বেঁধেছি, আমরা নেমেছি আমাদের সন্তানদের বাঁচিয়ে, আমাদের সন্তানদের মুক্তি দান করেই আমরা রাস্তা থেকে উঠবো। এছাড়া আমাদের আন্দোলন বন্ধ হবে না।